স্ট্রেচারে ভর করে এভাবেই এক পায়ে হাঁটেন। একসময় কঠোর পরিশ্রম করা এ মানুষটি আজ অন্যের দয়ায় বেঁচে আছেন। স্ত্রী ভিক্ষা করে কিছু টাকা আনলে তবেই মুখে খাবার জোটে পুরো পরিবারের। তখন আমি গ্রামবাসীর থেকে ভিক্ষা করিয়া ছল করে টাকা নিয়ে তারপর আমার স্বামীকে আমি উদ্ধার করছি। একটি দুর্ঘটনা কেড়ে নিয়েছে তার জীবনের সব সুখ। পা কাটা যাওয়ায় পঙ্গু হয়েই জীবন কাটাচ্ছেন তিনি। আমি পাটগ্রাম কলেজ গেটে অ্যাক্সিডেন্ট হয়েছি। ভ্যান চালকে আমি গরিব মানুষ, আমার চলার মতো সেরকম অ্যাবিলিটি নেই। বলছি ভ্যান চালক মতিয়ার রহমানের কথা। একসময় ভ্যান চালিয়ে সন্তান ও স্ত্রী রেখা বেগমের সাথে দিব্যি সংসার করেছেন, কিন্তু এক মুহূর্তেই সবকিছু বদলে গেল। পথে নামি আমার স্বামীরে আমার তো বাঁচান লাগবে, আমার সন্তানের তো খাবার লাগবে, এখন আমার রাস্তায় নামতেই হবে, এছাড়া তো আমার কোনো স্কোপ নাই। এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় হারাতে হলো মতিয়ারের বাম পা, সেই সঙ্গে যেন হারিয়ে গেল জীবনের আলোটাও। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মুন্সিটারি এলাকার খলিলুর রহমানের ছেলে মতিয়ার রহমান। এখন এই পর্যন্ত আমার এক ছেলে এক মেয়ে নিয়ে যে আমি খাবো বা চলবো, আমার সেই ব্যবস্থা নাই। তার দুর্ঘটনায় থমকে গেছে 2 সন্তানের লেখাপড়াও। অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় তারা। এখন যে আমার ছেলেরে ভর্তি করবো, মেয়েটারে ভর্তি করবো, আমার কাছে সেই তৌফিক নিয়ে আমি ভর্তি করতে পারতাছি না। আমার ছেলের মেয়ের স্কুল ড্রেস বানান লাগবে। চিকিৎসার জন্য ধার দেনা আর মানুষের কাছে হাত পেতে চলছে মতিয়ারের জীবনযুদ্ধ। এখন বর্তমান যে বাড়িতে বউ বাচ্চা নিয়ে খাওয়া দাওয়া করার মতো কোনো ক্ষমতা নাই, তিনি চলতেও পারতেছে না। এখন বউ বাচ্চা নিয়ে নিরুপায় অসহায় হয়ে আছে। আজকে তার একটা পা কাটিয়ে ফেলেছে, তার তো মানে জমি জমা নাই, এই ভ্যানটা দিয়ে তার ছেলে মেয়ে লেখাপড়া করে তুলে পড়ে, সে অসহায়ত্ব। আমরা তার গ্রামবাসী সবাই সাহায্য সহযোগিতা করি। ইতিমধ্যে প্রায় 10 লক্ষ টাকা খরচ হয়ে গেছে চিকিৎসায়। চিকিৎসকরা বাধ্য হয়ে কেটে ফেলেছেন তার বাম পা। আমি বন্ধক থইছি, আর এদিক গ্রামবাসী কিছু টাকাটা সাহায্য করছে। করার পর আমি চিকিৎসা করছি এতদিন, প্রায় 10,77,000 টাকা চলে গেছে। মতিয়ারের শরীরে এখনো রয়ে গেছে গভীর ক্ষত। চিকিৎসকদের মতে আরো একটি বড় অপারেশন দরকার, কিন্তু সেই চিকিৎসা চালানোর সামর্থ্য আর নেই এ পরিবারের। টাকা পয়সা ছিল না, আমি আমার ওয়াইফ অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করছি। আমার ট্রাক মেরে দিয়ে যাওয়ার পর আমাকে মেডিকেল নেওয়ার পর আমার কাছে যেটা ছিল আমি শেষ করে ফেলছি। এখন আমি যে চলবো, পরবর্তী যে আমার অপারেশন হয়েছে, যে ওষুধপাতি খাবো, আমার কাছে কোনো টাকা পয়সা নেই। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো আবারও হাসি মুখে জীবনযাপন করতে পারবেন মতিয়ার। গ্রামবাসী দেশবাসী যা আছে সরকারের কাছে, সবার কাছে স্বাস্থ্যকর হালিম, রাঁধুনি হালিম। হালিম হোক রাঁধুনি হালিম। সহায়তা চাচ্ছি, যে আমি চলার মতো ওষুধপাতি খাবো, তার কিছু অনুদান চাচ্ছি, সাহায্য চাচ্ছি। আপনারা আমাকে যদি সাহায্য করেন তাহলে আমি আমার জীবন সুস্থতা ফিরে পাবো। সরকার, আমি তার কাছে সবার কাছে আমি সাহায্য চাই। আমার স্বামীর জীবনটা ভিক্ষা আছে, আমার সন্তান নিয়ে পরিবার নিয়ে আমি কিভাবে খামে, এখন আমি পথে নামা। একসময় যিনি নিজের ঘামে সংসার চালাতেন, আজ তিনি ঘরবন্দি। চোখে শুধু একটাই স্বপ্ন, আবার ভালো দিন আসবে, আবার পরিবার নিয়ে হাসি খুশি জীবন পার করবেন তিনি। তার গল্পটা শুধু এক মানুষের নয়, হাজারো শ্রমজীবী মানুষের প্রতিচ্ছবি, যারা প্রতিদিন রাস্তায় নামে বেঁচে থাকার আশায়, কিন্তু কোনো দুর্ঘটনায় হারিয়ে ফেলে সবকিছু।